যেও যে তোমাকে ভালোবাসে না তার কথা মনে করে তুমি দিনরাত্রি তোমার সময়টা ব্যয় করো না। হ্যাঁ, কিছু মানুষকে ভুলে যাওয়া উচিত যারা আপাতত তোমার মূল্য বোঝে না, তোমাকে ভালোবাসে না, তোমার অভাব অন্যকে দিয়ে আপাতত মিটিয়ে নেয়। সেই সমস্ত মানুষদেরকে মনে রেখে দিয়ে নিজের মনটাকে আর অপবিত্র করতে নেই। কারণ তারা তাদের মনে তোমার জায়গাটাকে সরিয়ে দিয়ে, তোমার অফুরন্ত ভালোবাসাকে সরিয়ে দিয়ে কিন্তু অন্য মানুষকে সেখানে স্থান দিয়েছে। তাহলে সেই নগণ্য ব্যক্তিটিকে তুমি তোমার মনের ভিতরে কেন স্থান দিয়ে তোমার জীবনটাকে তুমি অপবিত্র করবে বলো তো? অন্য কারো জিনিসকে নিজের কাছে রেখে দিতে নেই, নিজের করে ভালোবাসার কথা ভাবতে নেই। তাই যে গেছে তাকে ভুলে গিয়ে নিজের জীবনে নতুন উদ্যমে নতুন কিছু শুরু করো। হ্যাঁ, তার মতন হয়তো তুমি কাউকে ভালোবাসতে পারবে না, তোমার মনের ধারণা, কিন্তু তার থেকেও তুমি আরও অনেক ভালো পেতে পারো। তাই একটু ধৈর্য ধরো। যে গেছে সে ভালোই হয়েছে, সে গেছে, সে না গেলে হয়তো সেই নতুন মানুষটি, সেই ভালো মানুষটির সাথে তোমার আর কোনোদিনও দেখা হওয়ার সুযোগ হতো না। তাই হয়তো তার যাওয়ার প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই সে চলে গেছে। এটা ভেবে নিজের মনকে একটা সুন্দর একটা অনুভূতির জায়গা নিয়ে আসো। অবশ্যই সে যদি তোমার লাইফ থেকে চলে গিয়ে তোমাকে দুঃখী করে দিয়ে নিজের লাইফে সুখী থাকার জন্য নিজের জীবনটাকে সুন্দর করে কাটিয়ে দিতে পারে, তবে তুমি কেন তোমার জীবনটাকে নিয়ে ভাবতে পারো না বলো তো? তোমাকেও ভাবতে হবে তোমার কথা। কারণ সেই মানুষটি তোমার কথা ভাবেনি, যার কথা এতদিন তুমি ভেবে এসেছিলে। তাই বন্ধ করো এই সমস্ত কথা ভাবা। এখন তুমি তোমার নিজের কথা ভাবো। নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে তৈরি করো যাতে পাশের মানুষটি একদিন আফসোস করে, একদিন আক্ষেপ করে যে তোমাকে হারিয়ে সে কী ভুল করেছে। এই জায়গাটা তুমি তখনই তাকে বোঝাতে পারবে যখন তুমি নিজে কোনো কিছু, নিজে কোনো একটা জায়গায় তুমি দাঁড়াতে পারবে। আর যতক্ষণ না তুমি নিজে সেই জায়গাটা দাঁড়াতে পারছো, ততক্ষণ কিন্তু তুমি কখনোই কারো চোখে নিজেকে ভালো প্রমাণ করতে পারবে না। তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই সৎ হও না কেন, যতই তুমি সব দিক থেকে গুণবতী হও না কেন, গুণবান হও না কেন, কেউ কিন্তু তোমার গুণের কদর করবে না। যতক্ষণ না অবধি তুমি নিজে একটা কোনো কিছু রোজগার বা নিজের পায়ে একটা কোনো যে একটা জায়গায় তুমি সেটেল হতে পারছো। তখন দেখবে এই যে যারা তোমার পেছনে বদনাম করছে বা তোমাকে নিয়ে যারা আলোচনা করে, তুমি এইটা, তুমি সেইটা, তখন তাদের মুখেই তুমি শুনতে পাবে তোমার ঝুড়ি, ঝুড়ি প্রশংসা। কেন জানো? কারণ তুমি তখন একটি সফল মানুষ। আর এই যে সফল মানুষকে নিয়ে একটা আলোচনা করার মতন জিহ্বায় সাহস কারো থাকে না। মানুষের সাহস থাকে তো তাদের প্রতি, যখন নাকি মানুষ দেখে একজন ব্যক্তি সহজ সরলভাবে তার জীবনটাকে শুরু করছে অথচ কিছু করতে পারছে না। তখন মানুষ তাকে নিয়ে অনেক কিছু বলে। কিন্তু সেই ব্যক্তিটাই যখন একদিন সফল হয়ে যায়, তখন সেই বাজে মন্তব্য করা, কুরুচি মন্তব্য করা মানুষগুলি সবার আগে আসে তাকে সম্বোধন জানানোর জন্য, তাকে কংগ্রেস জানানোর জন্য, তাকে উৎসাহ দেওয়ার জন্য। তখন তারা ছুটে, ছুটে আসে। কিন্তু কি দেখো, কীরকম ভাবনা দেখো, এরা আগে কোথায় ছিল? আগে ছিল তোমার নামে অন্য জায়গায় তোমাকে নিয়ে চর্চা করার জন্য। তাই নিজেকে সফল করার জন্য নিজের উদ্যমে নিজের মতন করে নিজেকে তৈরি করো। যে যাই বলুক, দেখো, একটা আমি কথা বলি, জীবনের প্রতিটা জায়গা, প্রতিটা পদক্ষেপ কিন্তু কখনোই সোজা হয় না। আমরা যেখানটা হাঁটছি সেই রাস্তাটা গর্ত না সে রাস্তাটা সোজা, আমরা সেটা কখনোই বুঝতে পারবো না। কারণ আমরা প্রথম হাঁটছি, প্রথম পদক্ষেপে মানুষ কিছুই বুঝতে পারে না। একজন অন্ধ মানুষ যেমন তার পায়ের সামনে গর্ত আছে, তার পায়ের সামনে রাস্তা ঠিক আছে সেটা সে বুঝতে পারে না, ঠিক সেরকমই একজন একা মানুষ যখন সে চলতে শুরু করে, তখন কিন্তু সে হাজারটা বিপদের সম্মুখীন হয়। তাই তোমাকেও সেই বিপদের সম্মুখীন হয়ে প্রতিটা ক্ষেত্র থেকে প্রতিটা জিনিস শিখতে হবে। প্রতিটা জায়গা থেকে যদি চোখে জলও আসে, তাও সেটা হজম করে নিই, তার থেকে চোখে জল আসার কারণ হিসাবে সেই শিক্ষাটা গ্রহণ করে নিতে হবে। এই শিক্ষাটা যখন তুমি পেয়ে যাবে, তখন দেখবে তোমার বাকি পথটা চলাটা কত সহজ হয়ে গেছে। তাই কোনো কিছুই কিন্তু অশিক্ষা নয়, সব কিছুর মধ্যেই কিছু না কিছু শিক্ষণীয় ব্যাপার জড়িয়ে আছে। তাই প্রতিটা ক্ষেত্র থেকে প্রতিটা দুঃখ, প্রতিটা সুখ, আমাদের জীবনে যখন দুঃখ আসে, তখন কিন্তু সেই দুঃখের থেকেও আমরা কিছু শিক্ষা লাভ করি। কী লাভ করি? আমরা শিক্ষা পাই যে আমাদের সুখের দিনগুলোতে আমাদের পাশে কে ছিল এবং আমাদের দুঃখের দিনগুলোতে আমাদের পাশে কে, কে আছে। তখন আমরা দেখতে পাই সুখের দিনগুলোতে আমাদের পাশে অনেক মানুষই ছিল। কিন্তু দুঃখের দিনগুলোতে কিন্তু আমাদের পাশে খুব সীমিত মানুষ থাকে। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পেয়ে যাই যে এই সীমিত মানুষগুলি হচ্ছে আমাদের সবথেকে বড় আপনজন। তারাই আমাদের ভালো চায়। যারা আমাদের কিনা প্রতিটা ক্ষেত্রে সমানভাবে আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করার চেষ্টা করছে। তাই ভালো মানুষ এবং সাপোর্টিভ মানুষ এবং কমজোরি দুর্বল বন্ধু এবং প্রত্যেকটা সুবিধাবাদী মানুষকে তুমি তোমার প্রতিটা ক্ষেত্র থেকে তুমি চিনে নিতে পারবে। তাই কোনো ক্ষেত্রেই মন খারাপ করো না। প্রতিটা ক্ষেত্রে জীবন থেকে একটা করে শিক্ষা নাও এবং নিজের পথে এগিয়ে চলো। ভালো থাকো তোমরা। আমার কথা যদি ভালো লাগে, আমার সাথে যদি সহমত হও, অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। আশা করি তোমাদের কাছ থেকেও ভালোবাসা আমি পাবো। ভালো থেকো সবাই।